ভাইফোঁটা মানেই বাপের বাড়ি। হ্যাঁ, পৌঁছে গেছিলাম 200 কিলোমিটার দূর অতিক্রম করে বরানগর, আমার বাপের বাড়ি। প্রথমে দেখতে পেলে ভাইয়ের ঘরের যে পুষ্যটা আছে, পুষি, সে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত। আজকের অনুষ্ঠান তোমাদের দেখাবো, সেটা হচ্ছে গত দিনকের ভাইফোঁটা। ভাইফোঁটা শুরু হয়ে গেছে, মাঝখান থেকেই আমি ফোঁটাটা দেখাচ্ছি। এটা আমার বড় দিদি, আমরা 3 বোন, বড় দিদি, মেজো দিদি আর আমি। মেজো দিদি শরীরটা খারাপ বলে আসতে পারিনি। বড় দিদি এসেছে, বড় দাদাকে ভাইফোঁটা দিচ্ছে। আর মাঝে মাঝে ক্লিপগুলো তুলেছি। বড় ভাই, মেজো ভাই, এবার আমার পালা। আমরা ফোঁটা দিই, আগে বড় দিদি দেয়, তারপর মেজো দিদি দেয়, তারপর আমি দিই। এবার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই, তো সকলকে পরপর আমাদের দিতে হয়। প্রথমে নারকেল তেল মাথায় দিয়ে, তারপরে চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিতে হয়। তারপরে দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে একটা মন্ত্র বলতে হয়। তো সেটা বলার পর তারপরে প্রদীপ শিখা দিতে হয়। আর বড়রা ছোটদের আশীর্বাদ করে, উপহার দেয়া নেওয়া হয়, সব কিছুই কিন্তু ছিল এই অনুষ্ঠানে দর্শক বন্ধু। আর যেহেতু এখন ফোঁটাটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল আসন পেতে মাটিতে বসে সুন্দর করে ফোঁটা দেওয়া, কিন্তু এখন যুগের সাথে সাথে আমরাও পরিবর্তন করে নিয়েছি। তার কারণ দিদির খুবই শরীর খারাপ, দিদি নিচে বসতে পারে না, আমিও পারি না, তাই সবাইকে, এবং দাদারাও তাই, সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছিল চেয়ারে আর টেবিলে, সব খাবার সাজানো হয়েছিল। তো যাই হোক, পরপর পরপর এইভাবেই ফোঁটাটা হয়েছিল। আর চারিপাশে বউরা ছিল, বউরা বাপের বাড়ি গিয়েছিল। বড় বৌদি, সেজো বৌদি গিয়ে চলে এসেছিল, মেজো বৌদি যায়নি, ছোটো বউ যায়নি। তারা পাশ থেকে ব্যাপারটা একদম উপভোগ করেছে, ভালোই লাগছিল। যেহেতু আমরা একটু দলে ভারী হয়ে গেলাম, বৌদিরা যেহেতু পাশে ছিল। আর দাদা আমাকে আশীর্বাদ করছে, বড় দাদা। এই যে দিনটা, এটা একটা আলাদা ঐতিহ্য বহন করে, ভাই বোনের একটা সম্পর্ক ভীষণই ভালো লাগে। যদিও অনেক বাঙালি এখন রাখি বন্ধনটা করছে, কিন্তু আমার একদমই পছন্দ না। রাখি বন্ধনটা একটা আলাদা ব্যাপার ছিল, ওই ইতিহাসের পাতায় যেটা বলেছিল সেটাকে বাঙালিরা একটু সাজিয়ে বানিয়ে নিজেদের মতন করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভাইফোঁটার অনুষ্ঠানটাই হচ্ছে অতীব সত্য, একদম সুন্দর মুহূর্ত। প্রতিটা ভাই এবং বোন এই দিনকে যে যার নিজের মতন করে, যার যেরকম সামর্থ্য ঠিক সেইভাবেই অনুষ্ঠানটা করে। আমরা 2 বোন আমরা নিজের মতন করে প্লেট সাজিয়েছি, আমি আমার মতন করে প্লেট সাজিয়েছি, দিদিভাই দিদিভাইয়ের মতন প্লেট সাজিয়েছিল। আর খাওয়া দাওয়া আমরা মোটামুটি 2 বোনে আমাদের আইটেম ছিল। যেহেতু আমরা রান্নাবান্না করতে পারি না, আমার ছোট ভাই একজন ক্যাটারিং করে, সে লোক দিয়ে রান্নাবান্না করিয়েছিল। মানে যেহেতু একটা অর্ডার ছিল, তো যাই হোক আমরাও সেখানে সুবিধাটা নিয়েই নিয়েছিলাম। তো খাবার দাবার প্রচুর ছিল, প্রচুর ছিল। অবশ্যই বলবো আজকে ভাইফোঁটাতে কী খাবার ছিল, মানে গতকালকের ঘটনাটা। তো খাবার তো ছিল মোটামুটি ভাত ছিল, ডাল ছিল, ভেজ ডাল ছিল, পাবদা মাছ ছিল, তারপরে কাতলা মাছের কালিয়া ছিল, মাংস ছিল, মানে মুরগির মাংস, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি দই, তারপরে শুক্তো ছিল, তারপরে একটা ভাজা ছিল, আলু ভাজা। তো যাই হোক, আর আমি গ্রাম থেকে, যেহেতু আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে নিজে হাতে তৈরি করা খাবার, সেগুলো আমরা তৈরি করে, আমিও তৈরি করে নিয়ে গেছিলাম এবং মিষ্টিও কিনেছিলাম। যতটা পেরেছি প্লেটটাকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তো যাক, ছোদ্দা দিয়েছে শাড়ি, মেজদা দিয়েছে কাঁসার থালা মিষ্টি, বড় ভাই দিয়েছে শাড়ি, ছোট ভাই দিয়েছে শাড়ি। এই হলো আমাদের 4 ভাইয়ের 4টে গিফট। এবং আমি যেহেতু হঠাৎ করেই
গিয়েছি, মানে আমার কোনো পরিকল্পনা ছিল না। উম, বাড়িতে একটু প্রবলেম ছিল, তো যাই হোক আমি টাকা দিয়ে দিয়েছি দাদাদের, যে দাদারা তোরা কিছু নিজের পছন্দ মতন কিনে নিস। এটাই ছিল ব্যাপার দর্শক বন্ধু। আর এই যে আমি ভাইফোঁটার অনুষ্ঠানটা তোমাদের দেখালাম, এগুলো দুটো, এইটা যখন আমি হয়তো থাকবো না, সেই স্মৃতিটা রয়ে গেল। আর আমার খুব কাছের মানুষ যারা এই অনুষ্ঠানটা দেখতে পারেনি পাশে থেকে, তারাও দেখবে। দুটো কারণে কিন্তু এই স্মৃতিগুলো আমার ক্যামেরায় আবদ্ধ হয়, বা আমার চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে আমি এটা প্রকাশ করি। তো সুন্দরভাবে খাওয়া দাওয়া, তো টিফিন হয়ে গেল। আর সকালে লুচি আর ছোলার ডাল তো হয়েছিল। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, ভাইরা খাচ্ছে। আর রান্না তো খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ। যিনি রান্না করেন তার হাতের রান্না খুবই ভালো। আমরা খুব ভালো মতন খাওয়া দাওয়া করেছি, খেতে একটু দেরি হয়ে গেছিলো। আগে প্রথমে আমাদের ছেলেদের নিয়ম, ছেলেরা খেয়ে নেবে, মানে ভাইরা খেয়ে নেবে, তারপরে আমরা আর বউরা মিলে খাবো। যে এটা সেজদাদা খাচ্ছে, এটা মেজদাদা, ছোটো ভাই। আমি আবারও আসলাম এখানে রান্নাগুলো একটু দেখানোর জন্য। মাছ রান্না হয়েছে, আর অনুষ্ঠানটা চলছে। এটা পাবদা মাছ, আর ছিল শুক্তো ছিল, তারপরে চাটনি, কাতলা, দই কাতলা ছিল। মাছ তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, ভালোই হয়েছে, বেশ জমজমাটি খাওয়া দাওয়া ছিল। সকালকার এই যে বললাম, সকালে লুচি তরকারি হয়েছিল। আর এই যে গিফট দেখতেই পাচ্ছ, এটা আমার সেজো ভাই দিয়েছে আমাকে, হ্যান্ডলুম শাড়ি। গিফটটাও কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার গিফটগুলো। এটা সেজো ভাই দিয়েছে। আর এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা আমার বড় ভাই দিয়েছে। আমার খুব পছন্দের কালার, এই আকাশি কালার, নীল কালার, এগুলো খুব পছন্দের। এই যে কাঁসার থালাটা দেখছো, মিষ্টিটা দেখছো, এটা আমার মেজো ভাই দিয়েছে। আর এই যে ছাপা শাড়িটা দেখছো, এই ছাপা শাড়িটা দিয়েছে আমার ছোট ভাই। আর একটা জিনিস যেটা আমার দিদিভাই, মানে আমার বড় দিদি প্রত্যেক পুজোতে দেয়, কিন্তু এবার পুজোতে না দিয়ে আমাদের সকলকে একটা করে নাইটি দিয়েছে। আমাদের বউদেরও দিয়েছে, আমাকেও দিয়েছে। এই যে নাইটিটা, এটা দিদি দিয়েছে। তো সব কিছুই তোমাদের আজকে দেখালাম। এবার চলে যাচ্ছি আর একটা, এই যে দেখো আমার দাদুভাইকে আমি ফোঁটা দিচ্ছি। আমাকে বলছে এটা কী দিচ্ছ দিদুন? আমি বলছি তোমার জলের বোতল বাবা। দাদুভাই জলের বোতল, আর তার সঙ্গে একটা দিয়ে দিয়েছি মানি। আর এই হচ্ছে আমার ছেলে, আর ছেলের পাশে বসে আছে সেজো মামার ছেলে। সব ভাইদেরকেই ফোঁটা দিয়েছে আমার মেয়ে, আর আমি দিয়েছি লজেন্স, সব ক্যাডবেরি লজেন্স অর্ডার করা হয়েছিল। সে ক্যাডবেরি না, সুগার ফ্রি লজেন্স। এটা খুব পছন্দ হয়েছে। আর কি মানে এটাকে তুলে খাচ্ছে, খুব পছন্দ হয়েছে, খুব খুশি, খুব খুশি। তোমার বলো খেয়ে কেমন? হ্যাঁ, আর মেয়ে দিচ্ছে তার বড় মামার ছেলেকে, সেজো মামা, ছোটো মামার ছেলে, সেজো মামার ছেলে, আর মেজো মামার তো দুই মেয়ে। সাজিয়েছে দেখো কি সুন্দর, কত কি করেছে। মেয়ে করেছে সুজির হালুয়া, তারপরে পায়েস করেছে, লুচি করেছে, ছোলার ডাল করেছে, আর কত রকমের মিষ্টি এনেছে। মেয়েও কিন্তু অনেক আয়োজন করেছিল। এটা মেয়ের বাড়িতে ফোটা হচ্ছে। আর মেয়ের নিয়ম হচ্ছে কাজল পরিয়ে দেওয়া, তাই কাজল পরিয়ে দিচ্ছে। একটু ছোটোখাটো মজা ছিল। আর সর্বশেষ একটা মাসির ছেলে আসেনি, আর বড় মাসির ছেলে ডাক্তার, সেও এসেছিল। এদের হয়ে যাওয়ার পর প্রথমে ভাই আর সেজো মামার ছেলেকে দিয়েছে, তারপরে বড় মামার ছেলে আর ভাইকে দিয়েছে, ছোটো মামার ছেলে। ওরাও ওদের দুজনকে, মেয়ে তো সকলকে স্টিলের যেটা
ঠান্ডা জল গরম জল থাকে সেই বোতল গিফট করেছে সবাইকে, ওরাও দিয়েছে। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকলো দর্শক বন্ধু। ভীষণই ভালো এই মুহূর্ত। তারা মামাতো মাস্তুতো এই যে ভাই বোনের সম্পর্ক ভীষণ মধুর, এই সম্পর্কটাও ভালো লাগে। আমার মেজ দাদার মেয়েও, সেও সব ভাইগুলোকে ডেকেছিল, সকলেই গিয়েছিল তার বাড়ি, খাওয়া দাওয়া অনুষ্ঠান সবই হয়েছে কমপ্লিট। অবশ্যই দেখাবো আমার দিদির ছেলে একজন রেডিওলজিস্ট, বড় ছেলে, সেও তার বোনের বাড়িতে এসেছিল। এই হচ্ছে আমার শেষদার ছেলে আর আমার ছেলে, এই হচ্ছে আমাদের ডাক্তার ছেলে, সে এসেছিল দুই বোনের বাড়িতেই। যাই হোক, সব ফটো তোলা হয়েছিল, সেলফি তোলা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, অনেক কিছু সব মিলে একটা সুন্দর ভালোবাসার মুহূর্ত। এটা আমার মেজ বৌদি, এটা আমার সেজ বৌদি, এটা আমার বড় দাদা, এটা আমার মেজ দাদা, এটা আমার ছোট দাদা, এটা আমার ছোট ভাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ভ্লগ মানে হচ্ছে সুলেখার পারিবারিক অনুষ্ঠান নিয়ে। তোমরা সাথে থাকো, তাহলে আরও অনেক অনেক অনুষ্ঠান দেখাতে পারবো।